মিম্মা ইম্মাহীন, বিদঘুটে দুর্গন্ধময়, বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে আমাদের তৈরি। মিম্মা ইম্মাহীন, বড় নিকৃষ্ট পানির থেকে আমাদের তৈরি। ওই দিকে যদি তাকাই তাহলে আমাদের ভিতরে কোনো আকর্ষণ দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেদিন অস্তিত্ব দিলেন ওই দিনও পাওয়া যায় না। যখন মানুষ দুনিয়াতে পা রাখে তখন সর্বদিকে নিশ্চয় থাকে, নিশ্চয়। মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না। মানুষ এরকম নিশ্চয় অবস্থায় জমিনে পা রাখে। যদি দেখেন তা আল্লাহর কথাই সত্য, কতটুক ছোট আমরাও দুনিয়াতে পা রাখি। সগীরা, এই জন্য আল্লাহ বলে কুনতা সগীরা, তুমি বড় ছোট। কেমন ছোট? সগীরা, বিলকুল ছোট। যায়ীফা, বড় দুর্বল। কি বলেন? বাচ্চাকে কিন্তু সবার কোলে দেওয়া যায় না। দেওয়া যায় কেন? বড় দুর্বল। হাতের থেকে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট ঘটা যাবে, ঠিক না? হ্যাঁ, বড় দুর্বল। জাহেলা, বড় অজ্ঞ, ঠিক না? কেমন অজ্ঞ? একটু ভাবলে বোঝা যাবে কেমন অজ্ঞ। মিসকিনা, বড় নিশ্চয়। আল্লাহ আস্তে আস্তে সাজান, সাজাইতে থাকেন। সাজাইতে 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 একটা পর্ব আসে, আমরা আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াই। কি বলেন? হ্যাঁ, যেটা আগেই বললাম, যুবক যুবতীর দিকে আকর্ষিত, যুবতী যুবকের দিকে আকর্ষিত, পুরুষ নারীর দিকে আকর্ষিত, নারী পুরুষের দিকে আকর্ষিত। আমরা কিন্তু সমাজে আকর্ষণের পাত্র। শিক্ষিত অশিক্ষিতের কাছে আকর্ষণের পাত্র, ঠিক না? এডুকেটেড গাড়ি এডুকেটেডের কাছে আকর্ষণের পাত্র। কিন্তু আল্লাহ কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সাজান। সাজাইতে 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 একটা পর্ব আসে যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানায় দেন। যদি উদাহরণ দেই তাহলে হয়তো বুঝে আসতে পারে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কোনোদিন আকর্ষণের পাত্র হয় না। যখন ফোটে তো ঘ্রাণ না থাকলেও কালারে আকর্ষণের পাত্র হয়। বহুত ফুল বাজারে পাওয়া যাবে, শুধু কালারটাই আছে, কোনো ঘ্রাণ নাই, ঠিক না? হ্যাঁ, এখানেও সাজানো আছে কিন্তু একটার ভিতরেও ঘ্রাণ নাই। যদিও এটা আর্টিফিশিয়াল কিন্তু তারপরেও কিন্তু আকর্ষণের পাত্র। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। যখন ফোটে হয়তো ঘ্রাণে আকর্ষণের পাত্র হয়, না হয় কালার রঙে আকর্ষণের পাত্র হয়। মানুষ জন্ম নিলেই আকর্ষণের পাত্র হয় না, যতদিন পর্যন্ত আল্লাহ না সাজান। যখন সাজায়া দেন তখন কিন্তু আকর্ষণের পাত্র হয়। আমি আসল জায়গায় চলে আসি, যেটা আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক। আজকে বুঝের অভাব, শিক্ষা দীক্ষার অভাব, বুঝের অভাব, সঠিক বুঝের অভাব। বুঝ নাই এমন না, বুঝ আছে কিন্তু সঠিক বুঝ নাই। সঠিক বুঝ যদি হইতো তাহলে মনে হয় আমাদের সমাজটা আরো সুন্দর হতো, আমরাও আরো সুন্দর হইতাম। সত্য এটাই। তাহলে পরিতাপের সাথে কোনোদিন বলতে হইতো না, কোরআনের কথা সত্য হইতো না যে মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। আল্লাহটা বাদেই দিলাম। আপনি মিরপুর এলাকার মানুষ, আপনারা বলেন, যেই মা সন্তানটাকে 10 মাস পেটে নিল, 10 মাস পেটে রাখলো, কোরআন বলতেছে ওয়াহানুন আলা ওয়াহানিন,
মা কষ্টের স্তূপ লাগায় দেয়, স্তূপ। অহনুন আলা ওয়াহনিন, একটার উপরে একটা কষ্ট রাখতে থাকে। কোরআনের শব্দে বোঝা যায় হিমালয় কখনো নিচে চলে আসে, মার কষ্ট উপরে চলে যায়। এই 10 মাসের ভিতরে বাকি কষ্টগুলো বাদিয়ে দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মতো দার্শনিক উনি লেখেন 10 মাস মা পেটে নেওয়ার সময় যে কষ্টকে সহ্য করছেন, আজকে টেকনোলজির যুগে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর এটাকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো পাথরের পাহাড়টা পাউডারে রূপান্তরিত। সত্য এটাই। কিন্তু বলবেন মা সহ্য করে কি করা? এটাও আল্লাহ বলে দিয়েছেন, জাআলতু লাকা হানানা, তোর জন্য এতটুকু ভালোবাসা আমি দিলে তৈরি করছি যে সব কষ্ট তোমার দিকে চায়া সব মা সয়া নিতেছে। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসা তৈরি করে দিছি দিলে। ওই বাঁধ কোনোদিন ভাঙতে পারে না কষ্ট, যার কারণে মা পেটে নিচে মুস্কি মুস্কি হাঁটছে। আর বলছে কলিজার টুকরার চেহারা যেদিন দেখবো তো সমস্ত কষ্টগুলা এক দর্শনে দূর হয়ে যাবে। কিন্তু মানুষ যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ, আমি এটা দেখাইতে চাইতেছি। ওই মাকেই আমাদের সমাজ সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হবে? আমাকে বুঝান। কোরআনের শব্দই সত্য। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। আল্লাহটা বাদই দিলাম, আল্লাহ যে সাজাইলেন এটা বাদ দিলাম। একটা মা 10 মাস 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইলো। দুধ কিন্তু রক্ত থেকে তৈরি হয়। বাইনা ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা, রক্তকে দুধ রূপান্তরিত করা। যে মার রক্ত দুধ রূপান্তরিত হয়ে আমার মুখে আসলো, পিওর, যার কোনো বিকল্প হইল না, আজ পর্যন্ত আসে নাই। প্যাকেটজাত দুধ বহুত পাওয়া যায়, কিন্তু কসম খোদার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। সিগারেট দুনিয়াতে অনেক দামি হইতে পারে, আমিও মানি, কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত হাই কোয়ালিটির টোবাকো হোক না কেন, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মার দুধের কোনো বিকল্প নাই। তো কোরআন বলে মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ তো কেউ নাই। একটা দেখাইলাম, আরেকটা যদি দেখাই, বাবা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করতে যায়। কি সত্য তো? রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খাইও বাড়িতে ফিরে, বেনালা বেড়ি গালি খাইও বাড়িতে ফিরে, নিম্ন চাকরিজীবীওয়ালারা ঊর্ধ্ব চাকরিজীবী বস্তের চোখের রাঙ্গানি ডেলি দেখা বাড়িতে ফিরে। ঠিক না? রাগ হয়ে গেলেন, পরের দিনও অফিসে যায়, ঠিক না? একে যদি বলা হয় এত বকনি জকনি খাওয়ার পরে অফিসে প্রয়োজন কি, বলতো নিজের পেটটা যদি হইতো তাহলে ক্ষুধার্ত থেকে কাটায় দিতাম, কিন্তু সন্তান আছে কি করবো। কিন্তু মানুষ কত বড় অকৃতজ্ঞ, সেই বাপকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে না, রেখে আসে না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, হায় হায় হায়। আমরা যখন বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড গুলা দেখি তখন মনের ভিতর থেকে চিৎকার দেয়, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই সাইনবোর্ড দেখার আগে যদি মরে যেতাম ভালো হতো। আমার সমাজেও এই সাইনবোর্ড, মুসলমান সন্তান ও মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ সারাদিন পরিশ্রম করে আসতেন। রাত্রে বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, মাই মানুষ করছেন। মার পাও টিপতেন আর তেল মালিশ করতেন, আর মাকে বলতো ঘুম পড়তে থাকো। মা যদি বলে সারা রাত দিন পরিশ্রম করিস, রাত্রেও ঘুমাবি না, বলছে তাহাজ্জুদে তোমাকে উঠায় দিব, আমি ঘুমায় যাব, তুমি তাহাজ্জুদে উঠো, তুমি একটু আরামে ঘুমাও।
মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন খুশিতে, মা কাইপা উঠত। তো শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, জান্নাত কেমন মজা। সত্য তো এটাই ছিল সত্য। কথা অন্যদিকে চলে গেল। আল্লাহ রসুল মেরাজে গেছেন, হারেস বিন নোমান জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, তো হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোরার আওয়াজ শুনতেছিলেন, কোরআন পড়া। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল, হারেস তো দুনিয়ার এইখানে আসলাম, এইখানে আসলো কি করে? তো বলছে, আপনি দুনিয়ার থেকে কখন আসলেন? কয় রাত্রে। কয় দুনিয়া এখনো রাত্র, টাইমের ঘড়ির কাঁটাকে আল্লাহ থামায়া দিছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ফিরা না যাবেন ঘড়ির কাঁটা ঘুরবে না, এখনো দুনিয়াতে রাত্র। হারেস প্রতিদিন তাহাজ্জুদে কোরআন পড়ে, তা আমরা জান্নাতে লাউড স্পিকারে শুনতে থাকি। তো জিজ্ঞাসা করছে, এত বড় মর্যাদা সে কি করে অর্জন করলো? বেশি কিছু না, মার সেবা করা, মার সেবা করা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আল্লাহ এটা কি করে হইলো, আমি আর কসাই এটার মিল হইলো কোথায়? তা আল্লাহ বলে, সিদ্ধান্ত এমনই। তো যখন আপনার সিদ্ধান্ত অ্যাড্রেস দেন, ঠিকানা দেন, যেখানে আসি সেরকম কি আমল করলো যে আমার জান্নাতের বন্ধু হবে? তো আল্লাহ ঠিকানা দিয়া দিচ্ছেন, যা দেখেন, হ্যাঁ বাস্তবিকই কসাই গোস্ত বিক্রি করতেছে, শরীরে রক্ত মাখা। দূরে বসা দেখতেছিলেন। দোকান যখন বন্ধ করার সময় আসলো, এক টুকরা গোস্ত নিয়ে কসাই কিমা বানাইতে শুরু করলো, ছোট ছোট বুটি যেটাকে বলে। থলিতে বলল, দোকান বন্ধ করতে শুরু করলো। মুসা আলাইহিস সালামকে চিনে না সে। বলছে, তোমার বাড়িতে মেহমান হওয়া যাবে? বলে, অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত হলো আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে আমার ঘরে যাব, পাশেই আমার ঘর। মুসা আলাইহিস সালাম বললেন, চলো। তো যায় দেখে যে এক জীর্ণ শীর্ণ বাড়িতে ঢুকছেন, কিচেনে গেছেন, তরকারি তৈরি করছেন, রুটি তৈরি করছেন। ঘরে ঢুকা এক খুনখুনে বৃদ্ধাকে উঠায়া বুকে পিঠ লাগায়া বসায় বসায় নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইছেন, পরিপাটি করছেন, খেদমত করছেন। তারপরে বলছেন, চলো এইবার আমার ঘর পাশেই, তুমি মেহমান থাকবে, আমার মেহমানখানায় চলো। মুসা আলাইহিস সালাম বলতেছিল, চলবো তো বটে, কিন্তু তুমি বৃদ্ধা কে? বলছে, আমার মা। বলছে, সেবা করার পরে জানি মা হাত উঠায়া কি বললো? খুনখুনে বৃদ্ধা তো, দাঁত তো নাই। তো কসাই হাইসা বলতেছে, পাগল মা। যখনই খেদমত শেষ করি বলে হাত উঠায়, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আম্মা পাগল না, আম্মার তোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমার জানার দরকার ছিল তুই আমার সঙ্গী হইলি, তো হইলি কি করে? কোন আমল দিয়ে হইলি? আমি করণ গেছি, করণ ওয়েস করণীর এলাকায় আমি চিনি। আমি 4 বার ইয়ামান গেছি, 4 বার আমি চিনি। হুজুররা তো সব কিতাব, অনেক এলেম হুজুরদের, আমার কোনো এলেম টেলেম নাই, আমি চোখে যা ঘুরছি এটাই আমার কাছে আছে। ওয়েস করণী মদিনার থেকে বেশি দূরে ছিলেন। মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতে ঢুকার সবাই। দুনিয়াতে যা দেওয়ার দিছেন, কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেস করণী জান্নাতে ঢুকবে, তো আল্লাহ গেইটে দাঁড় করায় দেবে, বলবে অবেস, সবাইকে বলবে অবেসকে বাধা দাও, সেজন্য না ঢোকে। অবেসের দিল শুকায় যাবে, দরজায় চলে আসলাম, থামায় দিল। তা আল্লাহ বলে, অবেস আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই, সুযোগ তোমার ছিল সাহাবী হওয়া। কেননা আল্লাহর রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেস মুসলমান। সাহাবী হওয়া কত বড় যে দৌলত,
এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো না। যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিচ্ছেন দুনিয়ায় থাকা অবস্থায়, 1500, কোরআনের 1500 আয়াত আছে সাহাবাদের সাথে, একটা না 1500 আয়াত আছে। সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের সামনে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলছেন নবীজি সবাইকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। অবেস সাহাবী হইতে পারত, কিন্তু এক মার এক ছেলে কার কাছে মাকে রেখে যাবে? মুসলমান তো হয়েছেন বটে, আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবী কুরবান করলাম, আমি মাকে কার কাছে রেখে যাব? জান্নাতের গেটে দিবে আল্লাহ বদলা। আল্লাহ বলবে অবেস দোজখের দিকে তাকাও, তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে। কিতাবে আছে আরবের এক গোত্র সমপরিমাণ লোককে অবেসের আঙ্গুলের ইশারায় দুজক থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আজকে মানুষ কতটুক অকৃতজ্ঞ, ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে আল্লাহর কথাই সত্য, মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের মতো এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম। আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন। ভাগ্য যদি খুলতে না চাইতেন, কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে, যা বুঝাইতে চাইতেছি। আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসে। 2-4টা প্রমাণ দিয়া দেখি বুঝে আসে কিনা। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন না, আমাদেরকে 1900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে। ভালোবাসার পাত্রকে বেশি। আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র। 900 বৎসর দেই তো দেই কি কইরা, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না। তোমরা 60-70 বৎসরই খাইতে আসো, এতটুকুই যথেষ্ট। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি, তোমরা ভালোবাসার পাত্র। 60-70 বৎসরও মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আবার বলতেছে শুনো, প্রথমে 15 বৎসর তোমাদেরকে মাফ করে দিলাম। রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না। পক্ষে তো যাইতে দিব, কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না। এই 15 বৎসর মাফ। তুমি ভালোবাসার পাত্র। 60 বৎসরও আমার কাছে বেশি হয়ে গেছে, 70 বৎসরও বেশি হয়ে গেছে। এই জন্য 15 বৎসর প্রথমে মাফ করে দিলাম। যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে, এখন কি করবেন? এটাও বেশি। তারপরে বলতেছে যা রয়ে গেছে তার 4 ভাগের 1 ভাগ মাফ। কেননা 24 ঘন্টা কমসে কম তোমরা 6 ঘন্টা ঘুমাও। যতক্ষণ ঘুমায়া থাকবে আমি কলম উঠায় রাখবো, তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কি লেখে? হ্যাঁ, ওলামা একমত, তাহলে এরা একমত হবে। আল্লাহ বলে একটু কমায় দিলাম, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লেস। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান। আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না। কি নজরদারি বোঝেন?
কি? হ্যাঁ, চোখে চোখে রাখা, ঠিক না? নজরদারি, নজরদারি বোঝেন? তা ভালো বাংলা বলেন না, আমি তো ভালো বাংলাও জানি না। গোয়েন্দাগিরি করা হয় না, ঠিক না? আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না। আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র, এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই। ভালোবাসি, ভালোবাসি, এই জন্য মাফ করে দিই। ইয়াফু আন, হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ইয়াফু আন কাসীর যদি হয় তো বাকি থাকে তো থাকে কি? জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন আর কি থাকে? আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা, এই জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাসীর, বেশিরভাগই মাফ করে দিন। চোখে চোখে তোমাদেরকে রাখে না, গোয়েন্দাগিরি করি না, দেখি তারপরও কিছু বলি না, দেখি তারপরও কিছু বলি না। ভালোবাসেন, আরো ডজন কেন, কয়েক শ দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে, দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাসাই লগ্নে। বাসাই বোঝেন? ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন, বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যাইয়া জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক, উম্মতে মুহাম্মাদি। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি, ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হলো তো হলো কি? তা আল্লাহ আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, লেবেল লাগানো, তোমরা খায়রে উম্মত, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবে, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গার থেকে, নামাজের ব্যবহৃত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। শুধু খায়রে উম্মত বলে নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সেজদা আছে, নামাজ আছে, উজু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। লেবেল লাগানো আছে, এই জন্য নূর ফুটা বাহির হবে। আল্লাহর রসুল আমাদেরকে লেবেল দেখাচ্ছেন, 3 বার কুদরতি হাত লাগাইছে। আরো যে কতগুলা দেখানো যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য অধিকাংশ কি করে দেন? হ্যাঁ হ্যাঁ, আমার জাতি তো বুঝলো না। আমার জাতি যদি 30 মিনিট আল্লাহকে দিয়া দিত তাহলে আমি আরো ভালোবাসার ফোয়ারা আপনাদেরকে দেখাইতে পারতাম। যদি 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিত তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম। আল্লাহ অধিকাংশ তো মাফ করে দেন, ইয়াফু আন কাসীর, তারপরও তো কিছু বাকি থেকে যায়, ওটা মাফ হবে কখন? তা আল্লাহ বলে আসসালাতু ইলাস সালাহ, তুই 32 মিনিট আমাকে দিয়া দে, এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহটা আমি মাফ করে দিতে দেরি করব না। হাদিস তো হাদিস, আসসালাতু ইলাস সালাতি কাফারা। যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায়,
তা আল্লাহ বলে আল জুমা তু ইলাল জুমা কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরা সপ্তাহে যেটা বেঁচে গেছে ওইটাকে মাফ করতে দেরি করবো না। মালিককে যদি মালিক বলি আরো যদি কিছু থেকে গেল তো বলে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, সারা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। কেননা তোকে ভালোবাসি, তোকে ভালোবাসার পাত্র। গুনাহ নিয়ে আসে তো আসে কি করে? রাগ হয়ে যাবেন? বলবো বলবো এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানেন। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু সত্য এটাই, আমার জাতি ৯৯ ভাগ 90 ভাগ কোরআন পড়তে জানে। আচ্ছা আরেকটু বাড়াইয়া দিলাম, 70 ভাগ তো হবেই, ঠিক না? কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু আফসোস, কোরআন পড়তে জানে না, ঠিক আছে, কিন্তু যদি কোরআনটাকে মহব্বত করতে জানতো, ডেলি একবার হাতে নিয়া, সকালে একবার বিকালে নিয়া যদি একটা চুমা দিয়া বলতো মালিক পড়তে তো পারি না, মহব্বত তো করতে পারি, এতটুক যদি বলতো, তাইলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। আল্লাহ তো কিতাব দেন না, কালাম দিছেন, কালাম। জানি না বুঝবেন কিনা, আমি বুঝানোর দিকে নিয়ে যাইতেছি, বুঝবেন কিনা। আল্লাহ বলে কালাম দিলাম, পড়তে পারে না, তাতে কি আসে যায়? কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে তো ভালোবাসা, ভালোবাসি, এটার প্রমাণ আর কি হইল? তাইলে আর কি ভালোবাসলাম যে আমি কালাম দিলাম, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। আমি যদি মালিককে বলি মালিক পড়তে তো পারে না, খতমের সওয়াব নিয়ে আসবে, তো আসবে কি করে? তো আল্লাহ বলে তাইলে ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? সিস্টেম তো আমার কাছেই, তাই না? সিস্টেম কার কাছে? আল্লাহর কাছে। মা নানসাখু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলাহা। সিস্টেম তো আমার কাছে, আমি ভালোবাসি। প্রমাণ তাইলে কি করে হলো যে আমি ভালোবাসি? কালাম দিলাম, খতমের সওয়াব ছাড়া চলে আসবে, পড়তে পারে না, আমি বললাম মালিক। আল্লাহ বলে সিস্টেম করে দিলাম, সূরা ইখলাস নাযিল করলাম, একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা, তিনবার পড়তে দেরি, 30 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করবে না। আল্লাহ ভালোবাসে, চায় না কেউ কোরআনের খতম ছাড়া, সওয়াব ছাড়া আল্লাহর কাছে যাবে। কিন্তু পায়ে হাত রেখা বলি, আমি এই মজমার কয়জন হাত উঠাইতে পারবে? যারা দাঁড়ায় আছে তারাও, যারা বসে আছি তারাও, যারা বয়স্ক তারাও, যারা যুবক তারাও। অন্তরালে আওয়াজ চাইতেছে মা বোনদের কাছে, পায়ে হাত রেখা আমি বলতে চাইতেছি, এই মজমায় কয়জন হবে যে প্রতিদিন এই নিয়তে সূরা ইখলাসকে 3 বার পড়ে যে আজকের দিনে আমি আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই, 3 বার সূরা ইখলাস পড়া? এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে? না না পড়ি না, পড়বো না, না পড়ি। আগে গ্রামার বুঝেন, বুঝেন, হাত নামান, আগে গ্রামার বুঝেন। আমরা তো জানি না গ্রামার ভাষা, আপনারা তো শিক্ষিত, আপনারা আমাদের চেয়ে গ্রামার ভালো জানেন। আমি কন্টিনিউ ডেলি পড়ি, এটা আমার অভ্যাস যে আমি 3 বার ডেলি সূরা ইখলাস এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হোক। যদি পড়তাম তাইলে 31st নাইটের দিন হয়তো নতুন বৎসরের জন্য কেউ খুশি করত, আর আমি খুশি করতে পারতাম যে 31st নাইট 365 দিন আমার আমল নামায় 365 খতম লেখা হয়ে গেছে, এই জন্য আমি আজকে খুশি করতেছি। পারতাম না, পারতাম না। কিন্তু আমার জাতি কয়জন পড়ে? ভালোবাসা, হায় হায়, ভালোবাসা। কিন্তু নাইলে এটা কোনোদিন দিতেন না। ওলামা যদি আমাকে বলে যে আপনি এটা কোত্থেকে বাহির করলেন, কিন্তু হাদিস তো সত্য, একবার 10 পারা, ঠিক না? কিন্তু সূরা ইখলাস তো আল্লাহ নাযিল করছেন আল্লাহর পরিচয়,
ওনারা শানে নুজুল এটা বলবে। আমি সাহাবীর কল দিয়া দিতেছি, সূরা ইখলাস যেদিন নাজেল হয় তো গ্রাম্য সাহাবী মদিনায় দৌড়াইতেছিল আর স্লোগান দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই থামায়া জিজ্ঞেস করছে, তুই এই স্লোগান দেস কেন, যে জয় রবের জয়, কিসের মাধ্যমে জয়? ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা, 3 আয়াত, পড়তে লাগে না 1 মিনিট, কিন্তু সওয়াব তো দেয় 1 গাঁটটি। আল্লাহ রসুলের কাছে যখন নিয়ে আসছেন, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বুঝছে তোমরা বোঝো না, এই বুঝছে তোমরা বোঝো। হায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু সত্য তো এটাই, যত ভালোবাসুকই না কেন, যত ভালোবাসুকই না কেন, কিন্তু কোরআন তো এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, সৃষ্টির ভিতরে তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে? একটা তো দেখাইলাম বাস্তব, মা বাবা দিয়া, আল্লাহ দিয়েও দেখা যায়, দেখানো যায় যে আমরা কতটুকু আল্লাহর অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যদি না হইতাম তাহলে তো সবাই অভ্যস্ত হইতাম। কোরআন ডেলি সকালে বিকালে নিতাম আর একটা একটা চুমা দিতাম আর বলতাম আল্লাহ আমি ভালোবাসি। আর সত্য এটাই যে কোরআনকে যতটুকু ভালোবাসবে, কোরআন তাকে বুকে জড়ায়া জান্নাতে ঢুকাবে। কোরআন তাকে বুকে নিবে। আজকে সে বুকে নিতেছে, কালকে কোরআন কিন্তু তাকে বুকে নিবে। পাথর দেখাইতেছি, পাথর, শুধু শুধু আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই, যাও আমার বন্ধুকে বইলা আসো। ভালোবাসা আমি রমজান দিলাম, রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না। আমার সিদ্ধান্ত, সে ধ্বংস অনিবার্য। জিবরিল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার। এই জন্য আমি পায়ে ধরতেছি, আপনাদের পায়ে। রমজান মিলল, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়ে। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, তো আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দেব। রোজার সব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছে নি, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ করবো না, পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন এক শব্দে চলে আসি, আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো 2-4টা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি, কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, যতটুকু হবে আমি এর চেয়ে 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না। মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে, মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে, যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। চলেন আরেকটা কাহিনী দিয়া যদি বুঝে আসে যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। তো মুসলিম শরীফে আছে, এক ব্যক্তি উটের উপরে তার খানা পানি সব কিছু বাইদা নিয়া মরুভূমি দিয়া চলতেছিল। কোথাও ক্লান্ত হয়ে একটু বসছে, চক্ষু লেগে গেছে,
তো উট হারায় গেছে। ওটা কোনো ধুধু চোখ যত দূর যায় কোথাও উট দেখা যায় না। সে ভাবতে ছিল মৌতের পিছে দৌড়ায় লাভ নাই, এখানেই পড়া থাকো, মৃত্যু যখন আসবে তো গলা মিলায় নিবে। বইলা ক্লান্ত হয়ে সে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাচার কাছে দাঁড়ানো আছে। আর উট দেখতে দেরি, খুশি ঠেলায় তার মাথার পুরা সিস্টেম উল্টা হইতে দেরি হয়নি। সিস্টেম কি হয়ে গেছে? কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তো উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সব কি উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস তো আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার পিছে চলে যাইতেছে। আপন জনের ফুলের টোকাও পাথর লাগে, ঠিক না? পাথর লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। ভালো যদি না বাসতেন যুবক, তোমাকে যদি ভালো না বাসতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, এশারের নামাজ হয়ে গেছে বটে, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেবিদ্বারের কয়জন মানুষ নামাজ পড়ছে? কয়জন? কয় পার্সেন্ট বলেন? কতজন? 100? 100-তে 100? কয় পার্সেন্ট? 20% মেনে নিলাম, 80% পড়ে নাই, ঠিক না? হ্যাঁ, কে ডাকছিল? কে ডাকছিল? কে ডাকছিল? ভালোবাসেন নামাজ 50 ওয়াক্ত ছিল, ভালোবাসেন বিদায় পড়তে কষ্ট হবে বিদায় কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছে, ঠিক না? 5ই তো। হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা ভালোবাসি, সোয়াব কমাই তো কমাই কি করে, সোয়াব 50-ই রেখে দিলাম। 5 পরে সোয়াব কত? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন, যান কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল 9 বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করব? আল্লাহ মনে হয় কানে কানে বইলা দিছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি, নিয়া যান 5 ওয়াক্তই। আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়াইলাম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, নিয়া যান 5 ওয়াক্ত। তারপরও তো কি, তারপরও তো পড়ি না। 24 ঘন্টা অক্সিজেন খাননি কার? যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই কার? ঠিক না? নেই কোনটা? পিওর নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম, আবার নিলাম, কতটুক দূরত্ব? কয় মিনিট? কয় সেকেন্ড? এইখানে নাই কেউ এরকম শিক্ষিত? হ্যাঁ, মাথা নষ্ট নাকি? নাই কেউ? ন্যানো সেকেন্ড। ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিই? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছে,
রিজিক থাকলে আবার আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবিদ্যার আর কোনোদিন নাও আসা হইতে পারে। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা 1 সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর। 1 সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসতো তাহলে 1 শ্বাস তোমাকে নিতে দিতেন। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। সারাদিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কেননা তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস। এই জন্য রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, 11:34 বাজতে চলছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, ভাবছি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে হালমুন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস আমি মাফ করে দেওয়ার জন্য। ভালোবাসে তোমাকে আল্লাহ, ভালোবাসে, নাইলে কাউকে অক্সিজেন নিতে দিতে। 24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি, ছাড়তেছি প্রতিদিন 1,60,000 নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত। সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে। যদি তা না হইতো, দেবিদ্বারের মানুষ করোনা লগ্নে যারা 8, 9 ঘন্টা যারা মাস্ক পরে কাজ করছে, সরকারি কাজ, হায় হায়, পুরা একটা বছর, 6 থেকে 7, 8 মাস। ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না, দেবিদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে 1 মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে ফুসফুস পয়সা মুখ দিয়া বাহিরে চলে আসে। কিন্তু টানা একটা বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে, আর সারাক্ষণ একটা না 3টা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত। ওই মাস্কের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওইটাকে রিফাইন করে পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা ছিল তো বাইচা ছিল। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পরে যাইতেছি একটু পরে। আল্লাহ ভালোবাসে, বর্ণনা দিয়া শেষ করা যাবে না, কিন্তু আবার পিছে যাইতেছি। ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে, ওইখানে নিয়ে যেতেছি, পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাইলে 3 বার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি, তো বেশি সময় অবেলা চলে আসছি, অবেলা কেন আমার 1.5-2 ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি। আমি 1.5 ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি।
এই জন্য সময় আমার খায়া ফেলছে, এই জন্য নাইলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম। আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে। বয়স কম দিলে হবে কি? বয়স যদিও কম দিছেন, সওয়াব কম। হাদিসের ভিতরে আছে কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে। আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে ভালোবাসি তোমাকে, এতটুক সময়ের বিনিময় দেই তো দেই কি কইরা? পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায়। এই হাদিস তো এটাই বলে ভালোবাসেন আল্লাহ আমাদের। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি। ফুলের টোকা যেন পাথর না, উম্মতে মুহাম্মাদি ফুলের টোকা যেন পাথর না লাগে। আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন তো আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বল? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন ৭০,০০০ পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম ৪০ দিন বেহুশের মতো ছিলেন, ৪০। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলা গেছেন। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আমরা পড়ি কি কইরা আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসে। সারা জীবন চোখের পানি ঝরাইছেন, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত। যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন, উম্মত আমি দেখা রাখব। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায়। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায়। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছে। রিওয়ায়াত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগানো হবে। দেবিদ্বারের মানুষ ডাইন পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন। আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান? আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি
হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যে দাঁড়াইতে চাই, উম্মত যেন আয়সা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসবো না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরে আয়সা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে চোখে কি চোখে না। বলছে কেন? বলছে আপনি না আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না চোখে, তো আপনি বলছেন সালতুকা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে থাকবো চাইতে থাকবো চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায়। আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন, তো সুপারিশ করতে থাকবো ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকান। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনারা বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য ওইখানে যায় দাঁড়ায় থাকবো। বলছে তারপর, বলছে ওইখান থেকে আবার পলসেরাতে ছুটবো, যদি উম্মত পলসেরাতে আটকায় যায় থাকে, তাহলে দুরুদের গাঁঠি মাথায় দিলে উম্মতকে পার করে। এইভাবে আমি 3 জায়গায় ছুটতে থাকবো, পলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়ে কিয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসেন, কতটুকু। আবার একটু পিছে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু। ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না। এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাসীর, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই। যদি কিছু থেকে যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহ রসুলের মাধ্যমে জানায়া দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না। যদি তারপরও কিছু থেকে যায়, কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না। তারপরও যদি কিছু বেঁচে যায়, কার রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না। একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পুলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফালাবে না। আল্লাহ গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পুলসেরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পুলসেরাতের উপরে দাঁড় করাবে। যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে একবার পড়লে, 100 বার পড়লে, 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ। কে কে ওয়াদা করতে পারে? দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 100, 1000, 70,000 হবে। এক মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষ দুরূদ হবে, 21 লক্ষ দুরূদ। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরূদ আমাকে মাথায় উঠায়া পুলসিরাত পার করায়।
আর একটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো এই জন্য বলতেছি, আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। এই মাদ্রাসায়ও খাদেম আছে, আছে না? না নাই আছে। খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজোখানা মক্তবের বিশেষ করে, আর তো বাচ্চা, ঠিক না? এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি পড়ার সময় গরু ডাকতো, তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা, বোঝেন? সরল ছিল, সরল, সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে, ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে, গরু কই গেল? একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায়া দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে, চাকরি করব না। কেন? বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দাও। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছে, বিজা বিজা খানা নিয়ে আইলাম। তো মোহতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র ৩টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে, কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করব। তুমি না দিনের বেলা চলে গেলে, চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে, এটা আবার কি দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি, পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। বুঝলাম বাড়িওয়ালা কাউকে সান্ত্বনা দিবে মরার পরে, যে এইখানে পাই আর না পাই, দুনিয়াতে তো একটা বাড়ি ছিল, আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? আপনি কেন ভাবেন না যে কালকে যে চলে যাব, এই চেহারাটা কি করে দেখা? কি উত্তর দিব আমি আল্লাহকে? অথচ আল্লাহ তো বলছিলেন, তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো। কি দিয়া? জান্নাত দিয়ে কিনতে চায়, কিন্তু শর্ত হলো যে আমি বললাম না, আল্লাহ আল্লাহ কতটুকু করলাম। আল্লাহ আল্লাহ যদি করতে পারি, তাহলে রব্বে কাবার কসম, আরেকটা শব্দ বলি, প্রস্তুতি যদি নিতে পারো, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে ফেলবে। এটা আল্লাহর অঙ্গীকার। জান্নাত চিনেন? প্রত্যেকে চিনবেন। এত বড় ফ্লাইওভার দেখলে আর কি জান্নাত মনে থাকে? গাজীপুরের যে ফ্লাইওভার, ঠিক না? চৌরাস্তা থেকে যায় একবারে মতিঝিল পর্যন্ত, ঠিক না? যাত্রাবাড়ি পর্যন্ত লাগতেছে। এত বড় ফ্লাইওভার দেখলে কি আর জান্নাত মনে থাকে? আর গুগলে তো জান্নাতও নাই, ঠিক না? আছে নাকি গুগলে জান্নাত? আছে, আছে, একটা আছে, সেটা বৈরবের হোটেল জান্নাত। বৈরবে একটা হোটেল আছে, জান্নাত হোটেল। পরিবহন দ্বারা গেলে দেখবেন। বৈরব যান কখনো? অথবা গাজীপুরে যদি কেউ বাড়ি বানায় থাকে, বিশাল অট্টালিকা, আর ওটার নাম দিছে জান্নাত ভিলা, তাইলে হয়তো গুগলের ভিতরে ওটার নাম আছে, কিন্তু আসল জান্নাত তো গুগলের কাছে নেই। আল্লাহ তো আসল জান্নাত দিয়ে কিনতে চায়। হায় হায়, রাগ হয়ে যাবে দুনিয়ার মানুষ। আল্লাহ তো এই সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়।
এই জন্যই তো আল্লাহ বলছে উতিকা মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। কি একটা ওয়ার্ডের রাজত্ব আর কি একটা থানার রাজত্ব। আল্লাহ বলে তোকে বিরাট বড় রাজত্ব দিব, 10 গুণ বড়। 2,40,000 মাইল, 1.66 দিয়ে পূরণ দিলে কিলোমিটার বাহির হবে। জান্নাত দিয়ে কিনবে। আমাদের নবীজি দেখা এসে বসে, দেখা চোখে দেখা এসে বসে। কেন যে আমরা হারায় গেলাম। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবেন।